নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। জুন মাসের 2 তারিখে গুরু বৃহস্পতি কিন্তু তার গৃহ পরিবর্তন করে তার সবথেকে প্রিয় ঘর কর্কট রাশিতে প্রবেশ করছে। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু 8 হাউসে গুরু বৃহস্পতি অবস্থান করছে। লিকুইড মানির জায়গায় একটা বৃহস্পতির দৃষ্টি দিয়েছে, তাহলে আপনাদের অর্থনৈতিক যে জায়গাটা সেই জায়গাটা যথেষ্ট ভালো করবে গুরু বৃহস্পতি। তার সাথে বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে? 12 হাউসে। তার সাথে বৃহস্পতি 4th হাউসে দৃষ্টি দিয়েছে। এই যে 4th হাউসে দৃষ্টি দিয়েছে, যারা এতদিন চিন্তা ভাবনা করছেন জমি কিনবো কি কিনবো না, ফ্ল্যাট কিনবো কি কিনবো না, স্থাবর যে সম্পত্তির জায়গাটা সেটা এতদিন যে ডিস্টার্বগুলো হচ্ছে সেই ডিস্টার্ব কিন্তু আপনাদের কাটতে চলেছে। নতুন আপনাদের কোনো সম্পত্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, যদি আপনার জন্মকালীন রাশিচক্র পারমিট করে। তার সাথে আপনার 12 হাউসে বৃহস্পতি একটা দৃষ্টি আছে। বৃহস্পতি কিন্তু কিছু আপনাদের ব্যয় করাবে। কী ধরনের ব্যয় করাবে? আপনাদের গঠনমূলক ব্যয় করাবে। আপনাদের ধর্মীয় কোনো স্থানে ভ্রমণের সূত্রে আপনাদের ব্যয় হতে পারে। কোনো গরিব মানুষের বিয়ে হচ্ছে না, সেইখানে আপনি টাকা ডোনেট করতে পারেন। কোনো বাচ্চা পড়াশোনা করার জন্য আর্থিক সামর্থ্য তার নেই, সেখানে আপনি অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। আপনি হয়তো কোনো জমি জমা কিনতে পারেন, সেখানে আপনার অর্থ হয়তো ব্যয় হতে পারে। এই ধরনের কিন্তু কিছু ব্যয় হবে, যেটা আপনার গঠনমূলক ব্যয়, এবং তাতে আপনার সার্বিকভাবে মানসিক যে উন্নতির জায়গাটা সেই মানসিক উন্নতি হবে, এবং তার সাথে মনের একটা আনন্দ বা মনের একটা বিকশিত হবে আপনাদের গুরু বৃহস্পতির আনুকূল্যে। এবং বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে একদম আপনাদের অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। আপনাদের এই ক্ষেত্রগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমার দিক থেকে যতটা সাপোর্ট করার প্রয়োজন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট করব, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। নমস্কার।